আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইজাজ। সবাইকে নুরিয়া ল্যাবের মঞ্চ থেকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ও যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্বের দ্বিতীয় পর্বের ক্লাস। তো মানুষের জীবনকে হচ্ছে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে জীবসত্তা এবং হচ্ছে মানব সত্তা। জীবসত্তা হচ্ছে সেই ঘরের নিচতলা বা মানব সত্তা সেই ঘরের উপরের তলা, এবং নিচতলা থেকে উপরের তলায় যে উঠবে এটার মাধ্যমটা হচ্ছে শিক্ষা। এবং জীবসত্তা থেকে যদি মানব সত্তার ঘরে প্রবেশ করতে চায় তাহলে তার প্রয়োজন কি, আগে জীবসত্তার যে চাহিদাগুলো রয়েছে মানুষের সেগুলো মেটানো, সেগুলো কি অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি। এবং সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মুক্তি প্রয়োজন। সে যদি মুক্তি পায় তাহলেই সে মানব সত্তা বা মনুষ্যত্বের স্বাদটা পাবে। হ্যাঁ, কিন্তু এর জন্য প্রয়োজন নির্দিষ্ট একটা লক্ষ্য। তার যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে সে জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, দেখো, জেলখানায় কোনো বন্দি মানুষকে তুমি যদি হচ্ছে প্রচুর অন্ন বস্ত্র বাসস্থান দাও তাহলে কি সে জেলে আটকা থাকতে চাবে? যে মানুষটা মুক্তির স্বাদ পেয়েছে সে কখনই যাবে না জেলে আটকা থাকতে। সে চাবে কি ওখান থেকে কিভাবে বের হওয়া যায়। খাঁচার পাখি কি চাবে যে প্রচুর খাবারের জন্য খাঁচায় বন্দি থাকতে? এই বোর্ডটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। হ্যাঁ, হচ্ছে মানুষের হচ্ছে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে হচ্ছে মুক্তি নেই। তাহলে অবশ্যই মানুষের এই তিনটির কথা চিন্তা করে হচ্ছে তার মুক্তির কথা বা হচ্ছে জীবসত্তার কথা চিন্তা করতে হবে। এবং তার খুদ পিপাসা মানে জানার আগ্রহ এগুলো হচ্ছে মিটানো লাগবে। তার যদি খুদ পিপাসার বা জানার আগ্রহ বা তাকে শিক্ষার মাধ্যমে খুদ পিপাসার স্বাদটা যদি মেটানো যায় তাহলেই সে কি হতে পারবে, মনুষ্যত্বের ঘরে বা মানবসত্তার ঘরে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, এবং তাকে হতে হবে ওই লক্ষ্য সম্পর্কে স্থির থাকা লাগবে। সে যদি লক্ষ্য সম্পর্কে স্থির না থাকে তাহলে সে মনুষ্যত্বের ঘরে প্রবেশ করতে পারবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি, হ্যাঁ, আর একটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানো সাধন। তো হচ্ছে তুমি যদি তাকে যদি শুধু অন্ন বস্ত্র বাসস্থান দাও, হ্যাঁ, এবং শিক্ষা যদি না দাও তাহলে সে মনুষ্যত্ব স্বাদ গ্রহণ করতে পারবে না। আবার যদি তাকে হচ্ছে শুধু শিক্ষাদানের মাধ্যমে, হ্যাঁ, মানুষকে মনুষ্যত্বের স্বাদ তো দেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে তার অন্নবস্ত্রের চিন্তা, অন্নবস্ত্রের এগুলো নিয়ে হচ্ছে কি তার হচ্ছে চিন্তা থাকবে। হ্যাঁ, তাহলে মানুষকে মুক্তির জন্য এই দুটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি আর হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মানুষত্বের স্বাদ, এই দুটি কি মানুষকে মানুষকে নিশ্চিতভাবে এগুলো তাকে প্রদান করা লাগবে। তাহলে হচ্ছে জীবসত্তার ঘর থেকে সে মানবসত্তার ঘরে বা মনুষ্যত্বের ঘরে বা দোতলায় সে উঠতে পারবে শিক্ষার মাধ্যমে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবা। দেখো, কোনো ভারী জিনিসকে যদি ওপরে তুলতে হয় তাহলে তাকে ওপর থেকে টানতে হয় এবং নিচ থেকে ঠেলতে হয়। হ্যাঁ, শুধু ওপর থেকে টানলে বা শুধু নিচ থেকে ঠেললে তাকে কিন্তু ঠিকভাবে উঠানো যায় না। হ্যাঁ, তাহলে দেখো, কিন্তু এখানে দেখো তাকে যদি হচ্ছে আমরা যদি উপর থেকে যদি শুধু তাকে যদি জোর দিয়ে টানি তাহলে কিন্তু তাকে হচ্ছে কোনো রকমের উপরে তোলা যায়, কিন্তু শুধু নিচ থেকে যদি ঠেলি তাহলে হচ্ছে তাকে উপরে ওঠানো সম্ভব হয় না। ঠিক একই রকমের হচ্ছে দেখো, মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই ওপর থেকে টানা আর হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচ থেকে ঠেলা। হ্যাঁ, তো হচ্ছে উপরের ঘরে যদি যেতে হয় তাহলে কি আমাদের শিক্ষা অবশ্যই প্রয়োজন এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রয়োজন। কিন্তু আমরা এই শিক্ষাটা যদি আমরা আপ্রাণ চেষ্টা করি তাহলে শুধু শিক্ষার মাধ্যমে তাকে দোতলার ঘরে প্রবেশ করানো যাবে। হ্যাঁ, এবং দেখো যে শিক্ষার ব্যাপারটা যে বোঝে না, যে মানুষ লোভ করে সে আসলে শিক্ষিত না। হ্যাঁ, এই কথাটা যে সত্য, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ,
তো হচ্ছে যে হচ্ছে ছোট জিনিসের মোহে বড় জিনিসটা হারায় সে আসলে কি, সে আসলে যাই হোক শিক্ষিত নয়। হ্যাঁ, তো দেখো শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসাবে আসে। তাই যেখানে বোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নেই। হ্যাঁ, তো হচ্ছে শিক্ষার মারফতে মূল্যবোধ যখন মানুষত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। হ্যাঁ, তো হচ্ছে কি দেখো এখানে এখানে দেখো শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মানুষত্ব লাভ করা যায়। এখানে হচ্ছে শিক্ষার জন্য হচ্ছে মূল্যবোধ মানে তুমি মানুষত্বের যে বিষয়টা সেটা তুমি লাভ করতে পারবা, এবং এবং হচ্ছে তোমার অন্ন বস্ত্রের যে চিন্তাটা সেটাও কি, সেটা হচ্ছে তোমাকে নিশ্চিত করা লাগবে। যদি এটা যদি না হয় তাহলে কি হবে, তাহলে অন্ন বস্ত্রের জন্য তুমি তুমি ঠিকভাবে তুমি মানুষত্বের যে বিষয়টা সেটা তুমি আয়ত্ত করতে পারবা না এবং শিক্ষাটা তুমি নিতে পারবা না। হ্যাঁ, তো হচ্ছে পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। হ্যাঁ, এখন দেখো যে আমাদের যদি এই ব্যাপারটা যদি না হয়, আমরা যদি হচ্ছে শিক্ষার ব্যাপারটা শিক্ষার মারফতের মূল্যবোধ তথা মানুষত্ব যদি লাভ না করি এবং হচ্ছে অন্নবস্ত্রের সুব্যবস্থাও যদি প্রয়োজন বোধ না করি, তাহলে কি হবে, তাহলে দেখো তাহলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মানুষত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে কিন্তু উঠতে পারবে না। হ্যাঁ, আশা করি তোমরা শিক্ষা মনুষ্যত্ব খুবই একটা কঠিন ক্লাস। হ্যাঁ, এটা তো কঠিন অবশ্যই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্ত ক্লাস। আসসালামু আলাইকুম।